আর হনুমানের মতো লাফালে সাংবাদিক হওয়া যায়? জানে না, খবরের খ জানে না। সাংবাদিক হিসাবে একজন কলঙ্কিত সাংবাদিক, আরএসএসের দালাল। আরএসএস বললে ভুল হবে, আরএসএসের দালাল যিনি হনুমানের নেতাদের এলেবেলে চামচে, একে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। এর আর নখের যোগ্য নয় এই ময়ূখ রঞ্জন ঘোষ। বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার, কাল দেশ থেকে বেরিয়ে যান, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। সেকুলারিজমকে লক্ষ্য করে ভারতের সংবিধান তৈরি হয়েছে। সংবিধানে লেখা আছে ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এটা আমার কথা নয়, এটা সংবিধানের কথা, যেটা দিয়ে গেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তার নখের যোগ্য নয় এই ময়ূখ রঞ্জন ঘোষ। কালকে তো দেখলাম ঋত্বিকবাবু ভালো বলেছে, ময়ূরের রঞ্জন একটা দিয়ে দিলে ময়ূর রঞ্জন হয়ে যায়। একটা গাধা, একদম বাস্তব কথা বলেছে, গাধার থেকে অদম। যার সম্বন্ধে যিনি সংবিধানে এই সেকুলারিজম কথাটা তুলেছিলেন, বা যিনি এই সংবিধানে এই ধর্মনিরপেক্ষ কথাটা তুলে দিয়েছিলেন, তিনি হচ্ছেন ভারতের গর্ব। ওই মূর্খটা জানে লন্ডনের লস অফ বৈজ্ঞানিক কলেজ থেকে যিনি নটা যে বিষয়গুলো থাকে সায়েন্সের, প্রত্যেকটা বিষয়ে ডক্টরেট করেছিলেন এবং তিনি নটা বিষয়ে ভারতবর্ষের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার চরম শিকারে পৌঁছেছিলেন। তার সংবিধানকে নিয়ে যারা কথা বলে, তাদের মতো গাধা, তাদের মতো গর্ধব, তারা ভারত থেকে চলে যাওয়া উচিত। যারা ভারতের সংবিধানকে মানে না, যারা ভারতের সংবিধানকে পদদলিত করে, তাদের মতো এই যে সাংবাদিক, আমরা মনে করি একে দেশ থেকে তাড়ানো উচিত, একে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। এর আগে হস্তক্ষেপ নেওয়া এই রাজ্য সরকারের উচিত। যারা কথায় কথায় বলছে না, ভারতে কত বললো তো, মোদির খাবে, মোদির পড়বে আর মোদির বিরুদ্ধে আচরণ করবে। আমরা যদি মোদির খাই, আমরা প্রত্যেকে পরিশ্রম করে খাই। ভারতবর্ষের যারা প্রতিপালক, বাংলার যারা প্রতিপালক, যারা রাজনীতি করে, তারা প্রতিপালক হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার প্রতিপালক, ভারতবর্ষের প্রতিপালক প্রধানমন্ত্রী, তার দায়িত্বের মধ্যে পড়ে ভারতের প্রত্যেকটা মানুষকে ভালো রাখা। বাংলার প্রত্যেকটা মানুষের ভালো রাখার দায়িত্ব পড়ে মুখ্যমন্ত্রী যিনি তার। তাহলে সেই মুখ্যমন্ত্রীকে যখন তখন কটাক্ষ করা যায়, আর ভারতবর্ষের গদি মিডিয়ার বিরুদ্ধে যদি বলা হয়, প্রধানমন্ত্রীর যদি বিরুদ্ধে বলা হয়, তাহলে দেশদ্রোহী হয়ে যেতে হয়। আরে ওরা যদি বলে ভারতের খাই, ভারতের পরি, বাংলায় বলবো মমতার খাই, মমতার পরে, অর্থাৎ মমতার বিরুদ্ধে প্রতিনিয়ত এই কুৎসা অপপ্রচারকে বন্ধ করতে হবে, নাহলে অবিলম্বে পুলিশি অ্যাকশান নেওয়া উচিত আমি মনে করি। ভারতবর্ষে আবার বলছি, এই ভারতবর্ষ সেকুলারিজমকে লক্ষ্য করে চলে। কেন চলে? যখন স্বাধীনতা সংগ্রামীর লড়াই হয়েছিল, ময়ূকের বাপ লড়াই করতে গেছিল। হিন্দু মুসলমান যারা এ দেশে আছেন, প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় এ ভারত স্বাধীন হয়েছিল। দিল্লির গেটে চলে যান, আমি বারবার বলি, 95,293 জনের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, এরা শহীদ, দেশের জন্য তারা শহীদ হয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামী যারা স্বাধীনতা সংগ্রামী, এই 95,293 জনের নাম খোদাই করা আছে ইন্ডিয়া গেটে। আর তার 63,293 মুসলিম, তারা মুসলিম। 50 জনের যে বোর্ড হয়েছিল, মাওলানা আবুল কালাম আজাদ যারা ছিলেন তৎকালীন সময়ে, তারা কি ভারতবর্ষের জন্য স্বাধীনতা সংগ্রামী নয়? তারা ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কালে লড়াই সংগ্রাম করেনি, এ দেশের জন্য হাতিয়ার তোলেনি? তাহলে এত কিসের যন্ত্রণা? প্রতিদিন মুসলিমদের চলে যেতে হবে, এদের ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে। এদের যদি ধর্মের ভিত্তিতে ভাগ হয়, এই আনসেকুলারিজমদের কাছে আমি প্রশ্ন করতে চাই, তৎকালীন সময়ে এদের যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, তাদের মধ্যে একজন নাথুরাম গডসে, তিনি দাবি করেছিলেন যে ধর্মের ভিত্তিতে এদের ভাগ হয়েছে, এই মুসলমানদেরকে ওদেশে পাঠিয়ে দেওয়া হোক, ভারতবর্ষে যারা আছে। পারেনি কেন? 80 বছরের পদার্পণ করেছে, প্রায় 80 বছর হতে চললো ভারতের স্বাধীনতার দিন পেরিয়ে, আমরা 80তমতে পা দেবো। আর আজকের দিনে দাঁড়িয়ে বলা হবে যারা মুসলিম তাদেরকে ভারতবর্ষ থেকে চলে যেতে হবে। কেন? মুসলিমরা কি ওদের বাবার খায় না ওদের বাবার পরে? ভারতের যদি খায়, ভারত সকলের, ভারত মুসলিমের, ভারত হিন্দুর, ভারত যারা আছে খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পারসিক, সকলের এই ভারত। কারণ এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চলে এবং দেশের পথ দেখিয়ে গেছিলেন ভারত মায়ের বীর সন্তান স্বামী বিবেকানন্দ। আমি আবার বলবো, তিনিই বলে গেছেন এদেশ শরণার্থীদের দেশ। কোন হনুমানের নেতাদের এলেবেলে চামচে বেলছে সব নেতা নতুন করে গজিয়ে উঠেছে, ধর্ম নিয়ে দেশটাকে জ্বালিয়ে দিচ্ছে। আজকের প্রতিদিন কোনো না কোনো কালাকানুন এনে ভারতবর্ষের ক্ষতি করছে। আজকে খাদ্য সূচকে ভারতবর্ষ কেন 1 নম্বর 105-এ থাকবে? মানবতার ক্ষেত্রে ভারত কেন আজকের 135-এ থাকবে? মানব সম্পদ উন্নয়নে কেন এই পরিস্থিতি হবে? ভারতের উন্নয়ন নেই কেন? ভারতকেও যারা বলছে হিন্দু, যদি হিন্দুত্ব যদি আমরা
মানি, হিন্দুত্বে যদি আমরা বিশ্বাস করি, হিন্দুত্ব জেগে উঠলে কি দেশ এগিয়ে যাবে? আমরা মনে করি মানবতার ধর্ম যদি পালন করা হয় তবেই দেশ এগিয়ে যাবে, তার বিরুদ্ধে কোনো কিছু হয় না। সাংবাদিক ময়ূর রঞ্জন ঘোষ তিনি বলছেন যে একই বৃন্তে দুটি কুসুম কিসের কুসুম, ও অনেক কুসুম হয়েছে। ওর বাবা দিয়েছিল, আবার বলি ওর বাবার কথা, এটা ভারতের বিদ্রোহী কবি নাম, বাংলার নয়, গোটা ভারতবর্ষ বিদ্রোহী কবি বলে যাকে মানে, গোটা বিশ্ব যাকে বিদ্রোহী কবি বলে মানে, তিনি কাজী নজরুল ইসলাম। তিনি বলেছিলেন মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। সেই স্বাধীনতার প্রাক্কালে একে অপরের পরিপূরক হিসাবে উঠেছিলেন, তাই তিনি বলেছিলেন। আরও একটা কথা তিনি বলেছিলেন, হিন্দু না মুসলিম মোরে জিজ্ঞাসে কোনজন, কাণ্ডারি বল মরছে মানুষ সন্তান মোর মার। সেই সময় কেউ একা হিন্দু মরেনি, কেউ একা মুসলিম মরেনি। তৎকালীন সময়ে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পারসিক, ভগৎ সিং মৃত্যুবরণ করেনি দেশের জন্য, বল্লভভাই প্যাটেল যুদ্ধে সংগ্রাম করেনি, কিন্তু বিজেপির কোনো ভূমিকা নেই। যারা আরএসএস তখনও দেশের জন্য কিছু করেনি। এই ময়ূর রঞ্জন 1 নম্বর আরএসএসের দালাল, আরএসএস বললে ভুল হবে, আরএসএসের দালাল, যিনি প্রতিনিয়ত হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে খবরের কিচ্ছু জানে না, খবরের জানে না, সাংবাদিক হিসাবে একজন কলঙ্কিত সাংবাদিক। যে সাংবাদিক তার সাংবাদিকতার এখতিয়ার বহির্ভূত কাজ করে, এখতিয়ার বহির্ভূত কথা বলে। একটা সাংবাদিকের কাজ ভারতবর্ষর প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খ পরিলক্ষিত করে সেই তথ্য মানুষের নজরে আনা। আর এ কী করে? মন গড়া যেটা মনে হয় সেটাই বলে দেয়। এটা অপদার্থ সাংবাদিক। চেল্লালে আর হনুমানের মতো লাফালে সাংবাদিক হওয়া যায়। আর সাংবাদিকতা শিখতে গেলে ভারতবর্ষের বহু বড় বড় সাংবাদিক ছিলেন, তারাও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মতামত প্রদর্শন করতেন। আমাদের বরুণ সেনগুপ্ত মতামত প্রকাশ করেনি, তিনি কখনো যার যেটা ভুল দেখেছেন সেই মতামত প্রকাশ করে তিনি আজকের বর্তমান সাংবাদিকতার 1 নম্বরে পৌঁছেছিলেন। তাহলে সাংবাদিকের কাজ ছিদ্র খোঁজা, ভারতবর্ষের কোন আইন সংক্রান্ত বিষয়গুলো পরিলক্ষিত করে মানুষের ভুল ধরে যে দল হোক না কেন তার সেই ভুলটাকে সঠিক পথ দেখানো একটা সাংবাদিকের কাজ। আর ইনি করেন গদি মিডিয়া, এর আবার বললে আমাদের বলবে অ্যারেস্ট করো, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু বললেই বলবে অ্যারেস্ট করো, আর বাংলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বললে তিনিও তো প্রতিপালক, তিনিও তো প্রশাসক, তাহলে তার বিরুদ্ধে বললে কেন অ্যারেস্ট হবে না? 100 বার দাঁড়িয়ে নরেন্দ্র দামোদর দাস মোদির বিরুদ্ধে বলবো। কি করছেন? শুধু ধর্ম ছাড়া আর কিছুই করেন না, দেশের জন্য কিছু করেননি। দেশের জন্য যদি করেন তাহলে কত 1,80,000 সৈন্যপদ খালি, সৈন্যরা ভারতবর্ষকে রক্ষা করে, যারা যান প্রাণ দিয়ে তাদের জীবন দিয়ে ভারতকে রক্ষা করবে, লড়বে কারা? বর্তমানে ভারতবর্ষের যা পরিবেশ পরিস্থিতি, আজকের যে পাকিস্তানের সঙ্গে রণংদেহী পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিবেশ পরিস্থিতি থেকে এই ভারতকে রক্ষা করবে কারা? তারাই তো দেশের সৈনিক। তাহলে 1,80,000 পদ কেন খালি? তার উত্তর আমরা চাইতে পারি না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন মানুষের বাঁচিয়ে রাখার জন্য সিভিক দেয়, সেই সিভিকদের নিয়ে বিভিন্ন রকম কথা হয়। দেশ রক্ষার কাজ তারাও কোনো না কোনোভাবে একটু হলেও আইন শৃঙ্খলা রক্ষা করার অংশে তারা অংশগ্রহণ করেন। তাহলে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিভিক দেয় তাই নিয়ে সমালোচনা করেন, আর এরা যখন ওই আর্মি সেনা নিয়োগ না করে কি করেন, ওই কি সেনা, অগ্নিবীর নিয়ে আসছেন, তার বেলায় দোষ নেই, তাই না? এক পক্ষপাতিত্ব আমরাও 26-এর পরে দেখাবো, 26-এর পরে এদের পক্ষপাতিত্ব দেখাবো। সেদিন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবো না। এই পক্ষপাতিত্ব জেরে এদেরকে যা করার রাস্তায় নেমে আমরা তাই করব। এটা আমাদেরও প্রতিজ্ঞা, এটা আমরাও প্রতিশ্রুতি দিচ্ছি বাংলার জনগণের কাছে। বাংলার জনগণ সেই পথ অবলম্বন করে। আজকের যে কথা বারবার বলছে মুর্শিদাবাদ মালদায় ঘটানো হয়নি, তাহলে উড়িষ্যা থেকে যারা ধরা পড়লো তারা ওই হনুমানের নেতাদের নাম বললো কেন? উড়িষ্যা থেকে যাদের ধরা হয়েছে, যারা লুঙ্গি পরে আজকের মালদা মুর্শিদাবাদ ঘটালো, পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে, সমস্ত এই বাংলাটাকে দখল করার একটা নক্কারজনক ঘটনা ঘটাচ্ছে এই ময়ূর রঞ্জনের মতো সাংবাদিক আর বিজেপির ওই দালালগুলো। তাদেরকে আমরা একজন বাঙালি হিন্দু নারী হিসাবে ধিক্কার জানাই। আমরা হিন্দু মুসলমান করি না, কারণ আমরা জানি আজকের ভাইয়ের সৌভ্রাতৃত্বের বন্ধনে করা যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটা রক্ষা করার দায়ভার হিন্দু মুসলমান সকলের। সেই সৌভ্রাতৃত্বের বন্ধনে করা সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা আমরা যারা মমতা বন্দ্যোপন্থী, যারা তৃণমূলপন্থী, মমতা বন্দ্যোপাধ্যায় তো 1998 সালে দলটাই করেছেন মানুষের মানবতার ধর্মকে পালন করার জন্য। যে ঘটনা ঘটেছে পহেলগাঁতে, সে যেই মারুক না কেন, সেটা পরিকল্পিতভাবে মারানো হোক বা সত্যিই জঙ্গি হানা
হয়েছে তো ঘটনাটা, তাহলে পরিকল্পিতভাবে করলেও যে করিয়েছেন তিনি সবথেকে বড় টেররিস্ট যদি হয়ে থাকে। যদি কোনো ঘটনা এই রকম এনআই থেকে আজকে এনআইএ আজকের বিভিন্নভাবে তদন্ত করছেন, তারা তার প্রমাণ দেবেন। আজকে দেখা গেল তো দেবেন্দ্র সিং জঙ্গিদের পার করে দিচ্ছেন, তিনি স্বীকার করেছেন যে আমি 12 লক্ষ টাকা নিয়েছি। এইটা দেখার দায়ভার কার? নরেন্দ্র দামোদর দাস মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী, তার দেখার দায়ভার। তিনি যখন অ্যারেস্ট হলে, তিনি কি হিন্দু? তিনি তো হিন্দু, তিনি এই কাজটা করলেন কি করে? মুসলমানরা টেররিস্ট, আর এ তো সব থেকে বড় টেররিস্ট, যে টেররিস্টদেরকে পাস করে দেওয়ার জন্য সহযোগিতা করেন টাকার বিনিময়ে, সে তো সব থেকে বড় টেররিস্ট। তাহলে আজকের মুসলমানদের টেররিস্ট বলা হবে কেন? সেখানে তো আজকের যে 26 জন মরল, 26 জনের মধ্যে দ্বিতীয় নামটা কার? একজন মুসলিমের নাম। তিনি এই হিন্দুদের বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন গুলির সামনে, বলেছিলেন এই নিরীহ মানুষগুলোকে মারা যাবে না, এইগুলো ময়ূক দেখতে পায় না, এখানে ময়ূক অন্ধ হয়ে থাকে। সে কিন্তু মুসলিম, সে টেররিস্ট নয়। সব মুসলিম টেররিস্ট এটা কিন্তু নয়। আমি মনে করি দেবেন্দ্র সিং সব থেকে বড় টেররিস্ট। ময়ূরঞ্জন কেন এই কথাটা আজকের বাংলার মানুষকে জানাচ্ছেন না? এই খবরটা কেন বাংলার মানুষের নজরে তুলে ধরছেন না? যে একজন হিন্দু, তিনি 2 জন জঙ্গিকে পার করে দেওয়ার জন্য সব রকমের টাকার বিনিময়ে সব রকমের সহযোগিতা করছেন। তাহলে সব থেকে বড় টেররিস্ট ওই দেবেন্দ্র সিং আমরা মনে করি, যারা দেশের সঙ্গে গদ্দারি করে, যার প্রত্যেকটা পদক্ষেপে ভারত মায়ের বীর সন্তান আজকের আমার ঝন্টু আলী শেখ